শেষ রোজায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 11 বার পড়ুন। 40 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। পবিত্র মাহে রমজান যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজ হাতে প্রতিদান প্রদান করেন। as-sawmu li ওয়া আনা আজজি বি। দীর্ঘ একটি মাস বান্দা সিয়াম সাধনা করেছে, আত্মসংযম করেছে, কঠোর পরিশ্রম করেছে, তাকে অবলম্বন করেছে, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে ধারণ করে চলার জন্য বলার জন্য চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখার পরে খুবই আনন্দিত হয়েছেন। আল্লাহ তাআলা বান্দার উপর রাজি এবং খুশি হয়ে বান্দির জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরিক বিদাত, ইচ্ছা ও অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। তাই আমরা প্রত্যেকেই শেষ রোজায় আকাশের দিকে তাকিয়ে দিনে অথবা রাতে নির্দিষ্ট একটু সময় ফরজ নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসার পরে গুনাহ মাফের উদ্দেশ্যে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তার জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দিবেন। কেননা রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রোজা সম্পূর্ণ করার পর নিজ হাতে প্রতিদান প্রদান করেন। একজন মজদুর যখন সারাদিন পরিশ্রম করার পরে তার পারিশ্রমিক পেয়ে থাকে, আল্লাহ তাআলা অনুরূপভাবে রোজাদার ব্যক্তিকে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান প্রদান করে থাকেন। ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। তাই আমরা চেষ্টা করব ফরজ নামাজের পরে ইস্তিগফারের আমলের পাশাপাশি অধিক পরিমাণে কালেমার জিকির করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কি শেষ রোজা ইফতারির সামনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 11 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহর সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। যে ব্যক্তি গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর প্রচুর পরিমাণে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জীবনের 40 বছরের গুনাহ মাফ করে দিবেন। অবশ্যই দোয়াটি আমল করার পূর্বে আমরা 11 বার ইস্তিগফারের আমল করব। ছোট্ট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ 11 বার আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনে প্রাণে বিশ্বাস রেখে ইয়াকিন রেখে ইখলাস রেখে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান প্রদান করেন। আস-সাওমুলি ওয়া আনা আজসিবি, এ কথা বিশ্বাস রেখে শেষ রোজা আকাশের দিকে তাকিয়ে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটি ইফতারের আগে আমল করব। এছাড়াও দিনে অথবা রাতে ফরজ নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট ইস্তিগফারের আমল অবশ্যই করার জন্য চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের যদি সময় সুযোগ থাকে নিরিবিলি পরিবেশের মধ্যে বসে কালিমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।